ও আমার ইমানদার বান্দা যারা তোমরা শুনো, সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আমার নবীর সাথে তোমরা দুরূদ পড়ো, কিভাবে? সম্মান সূচক পাবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুকরিয়া যাই হোক, খরে হোক, কাসবে হোক, আলহামদুলিল্লাহ। আরো শুকরিয়া আদায় করি যে আল্লাহ রাব্বুল আলামিনে আপনারা আমার সাওয়া বেঁচে রেখে অত্যন্ত দয়া এবং মায়া করিয়া আখিরি জীবনের নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মত হিসেবে ঈদুল আদম ফাটাইছেন, যার কারণে আমরা আরেকবার খুশি হইয়া শুকরিয়া আদায় করি। সবাই হোক আলহামদুলিল্লাহ। আসলে আল্লাহ রাসূলের উম্মত হওয়া এটা আমরা লাগি বড় ধরনের একটা পাওনা। যে পাওনা আজীবন ভরা যদি শুকরিয়া আদায় করি, এরপরেও কিন্তু আমরা শুকরিয়া আদায় করা অসম্পূর্ণ থাকবে। সেখানে না আমরা সচরাচর শুনছি, জানি যে আল্লাহ নবীর উম্মতর লাগি অন্যান্য যুগের নবী হলে কিন্তু মনে মনে আফসোস করছেন, দোয়া করছেন। এর মধ্য থেকে একজন নবীর দোয়া আল্লাহর দরবারে কবুল হয়েছে, হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। তার দোয়া আল্লাহ কবুল করছেন, যার কারণে আল্লাহ নবীর উম্মত হিসাবে আবার ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের আগমন করতে। সুবহানাল্লাহ। আমরা আল্লাহর দরবারে চাইছি না, দোয়া করছি না, আবেদন করছি না, সবকিছু বাদ দিয়া আল্লাহ আপনারে আমারে কিন্তু অত্যন্ত দয়া করি, মায়া করি তার নবীর উম্মত হিসেবে পাঠাইছেন। আমরা প্রত্যেকে জানি কিয়ামতের দিন সব নবী হলে কিন্তু যার যারি জান বাঁচানোর চিন্তা করবে। প্রত্যেক নবী নিজের জান রক্ষা করার লাগি সব কিতা থাকবা, ব্যতিব্যস্ত থাকবা। কিন্তু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে নিজের জান বাঁচানোর চিন্তা বাদ দিয়া শুধুমাত্র উম্মতর চিন্তা লইয়া ব্যস্ত থাকবা আর জপতে থাকবা, ইয়া রাব্বি হাবলি উম্মতি, ইয়া রাব্বি হাবলি উম্মতি। খেনে জপবা যে নবীর উদ্দেশ্য থাকবো যে আমার উম্মতর কি উপায়, আমার উম্মতর লগে আল্লাহ কি ব্যবহার করবা। এই চিন্তাধারা নিয়ে বারবার কিন্তু জপতে থাকবা, ইয়া রাব্বি হাবলি উম্মতি, ইয়া রাব্বি হাবলি উম্মতি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের চিন্তা বাদ দিয়া উম্মত হলরে লইয়া ব্যস্ত থাকবা। আর অন্যান্য যুগের সব নবী হলে ভাববা এবং চিন্তা করবা, ইয়া আমার উপায় কি তুইব, আমার লগে কোন আচরণ করবে, আমি কি জবাবদিহিতা দিব। কিন্তু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধুমাত্র উম্মত দিয়াই ব্যতিব্যস্ত থাকবা। হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন তান কালামুল্লাহ শরীফের মধ্যে ইরশাদ করিয়া জানাইরা যে ওয়া আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। এই আয়াতটা আমাদের কাছে অত্যন্ত সুপরিচিত নাকি? তা আপনারা সচরাচর শুনছেন যে আয়াতুল কথা আল্লাহ বুঝাইতেছে যে আমার বান্দা হল, আমি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে একমাত্র রহমত হিসাবে প্রেরণ করছি। শুধু দুনিয়ার লাগি নাই, দুই জাহানুর লাগিয়া আমার হাবিব রহমত হিসাবে হোক। সুবহানাল্লাহ। দুনিয়ার মানুষের লাগিও, দুনিয়ায়
জীব জানোয়ার লাগি আল্লাহ রাসূল রহমত, কিয়ামতের দিন আল্লাহ নবী রহমত হিসাবে অধিকার পাইব। এখন এটা কিন্তু আমরা বড় ধরনের একটা ফাওয়া যে আল্লাহ নবীর আমরা ছাওয়া ছাড়া নবীর নবী হিসাবে পাইছি আর নবীর উম্মত হিসাবে স্বীকৃতি পাইছি। এখন উম্মতের খাতারও যদি না থাকতাম পারি, তাহার দরকার যদি মনে না করি, তাহলে এই দুর্বলতা আমরা নিজের নাই। আমরা এই দুর্বলতা হইল আমরা নিজের। আমরা যদি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের দাবিদার, এই উম্মতের পরিচিতি যদি আমরা দরিয়া রাখতাম পারি না, দরিয়া রাখার দরকার মনে হয় না, তাহলে আল্লাহ রাসূলের পক্ষ থেকে দয়া আর আশা কিভাবে করতাম পারি? সররে হইল আপনারা খাতার বান্ধব সিন্নি বাটাইব। এখন ইখানোর মনে করেন সিন্নি বাটার সিস্টেম হইল খাতারও আমারই শর্ত হইল কিতা করতা খাতারও ডুবতইব। এখন খাতার বাদ দিয়ে যারা তাহবা এরা কিন্তু সিন্নি দেওয়াই তো নয়, আগে ঘোষণা করে গেছে। খাতার মাঝে দিয়ে গিয়া ফাঁকে দিয়ে গিয়ে আর একবার লইয়া আবার যদি ঘুরিয়ায় চাইবার ব্যারিকেড দেওয়া আমার এবার কোনো সুযোগ নেই। এখন এমত অবস্থায় এরা সিন্ধু হইবানি হইতে না। আল্লাহ নবীর উম্মতর দাবিদার হিসাবে আমরা উম্মত হিসাবে উম্মতর খাতারও থাকতাম। এখন আল্লাহ নবীর উম্মতর খাতারও থাকতে গেলে নবীর লোকে আন্তরিকতা অবশ্যই রাখা লাগবনি না, লাগতো না। আল্লাহ নবীর লোকে আন্তরিকতা মনটাকে যদি রাখি, তাহলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে যখন আপনারে আমারে উম্মত হিসেবে স্বীকৃতি দিলাইবা, আপনার আমার দুনিয়া আখিরাত কিন্তু জ্বালা হয়ে যাব। সুবহানাল্লাহ। আর কেন কোন দোরা বান্দার কোনটা থাকতো না। আল্লাহর নবী খালি শুধুমাত্র যদি উম্মত হিসাবে স্বীকৃতি দিন, তখন যেন যে কোনো দেশের কোনো বড় এক মানুষে যদি যে কোনো ছোট মানুষে পরিচয় দেয় যে প্রধানমন্ত্রী হইলে আমার খালা লাগে, তার দাম বাড়ে না কমে। প্রধানমন্ত্রী দুনিয়ার সাধারণ এক মানুষ না ফিরিস্তা? সাধারণ মানুষ নেই। প্রধানমন্ত্রী তো ফিরিস্তার তুল্য কোনো সময় হইতে পারবে না, পারত না। সারা জীবন চেষ্টা করলে ফিরিস্তা হইতে পারবা তো বলে জিনা পারত না। এখানে অত বড় মুখ করিয়া হইল যে প্রধানমন্ত্রী আমার খালা লাগে, তার মানে হইল প্রধানমন্ত্রীর পরিচিতি দিলে নিজের মুখ বড়ইব। অথবা কেউ যদি হয় বলে আমার চাচার গরের বাই হইলা ম্যাজিস্ট্রেট, তার মুখ এখানে এই সময় আশু আশু করতো না ম্যাজিস্ট্রেটের বাই। বিষয়টা একটু বোঝা যান না যে খুব বড় ধরনের একটা আশানুরূপ বা বড় ধরনের একটা আবেগপূর্বক কথাটা। আমি ম্যাজিস্ট্রেটের ভাই, এরা তো অনেক বড়, প্রধানমন্ত্রী হোক বা ম্যাজিস্ট্রেট হোক বা মন্ত্রী হোক বা মিনিস্টার হোক। যদি হয় বলে চেয়ারম্যান সাহেব আমার চাচা লাগবে, তেও তো মর্যাদা বোঝা যার আরো মানে অনেকটা নিজরে নিজে অনেক বড় মনোর। মেম্বার সাহেব আমার বন্ধু লাগে, এখন মেম্বারের বন্ধু এন্ডে কোনো সময় ধরলে বোঝা গেল এখান থেকে সুবিধা ভোগ করা যাইতে পারে, মর্যাদা তার বাড়লো না। সাধারণ কিছু মানুষের সাপোর্ট পাইয়া একজন মানুষ যখন কিতা পাইল, সমাজের দায়িত্ব পাইল, এই সময় একজন মানুষের মর্যাদা যদি আরো একজন মানুষের পরিচিতি দিলে বাড়ে। আর এই কোন পরিচিতি আমরা পাওয়ার দরকার বা পাইতাম, পাইলে আমরা মর্যাদাটা হই গিয়ে পৌঁছিতে পারে, বরঞ্চ আল্লাহ নবী আমরা উম্মতর পরিচিতি দেন, যদি পরিচয় দেন আমরা উম্মত হিসাবে, তাহলে আমরা মর্যাদা বাড়বো না কমবো? কি পরিমাণ বাড়তে পারে বলে আর কোনো চিন্তা করার প্রয়োজন কোনো মানুষের থাকতো না। খুব সুবহানাল্লাহ। আমরা সবাই একটাই, আল্লাহ নবী যেন আমরা উম্মত হিসাবে স্বীকৃতি দেন। আল্লাহ নবী উম্মত হিসাবে স্বীকৃতি দিতে গেলে আমরা
একটু বিষয় একটু গম্ভীর ভাবে চিন্তা করতে হবে। আমরা দুনিয়ায় আমার বাদে একজন মানুষ যখন ছোট থাকি বড় হওয়া আরম্ভ হইল, বড় হইতে হইতে যখন তার বুঝ হওয়া শুরু হইল, বুঝ হওয়ার বাদে প্রত্যেকটা মানুষের নিজের ব্যক্তিগত একটা বুঝ আছে। যখন মানুষের বুঝ হয় তার ব্যক্তিগত একটা বুঝ আছে, আকল আছে, বুদ্ধি আছে, বিবেক আছে। এই যে আকল, বুঝ, বুদ্ধি, বিবেক নিয়ে মানুষের দিনে চলে মাথে বা মানুষে তার জ্ঞান রেখা লাগে। প্রতিটা মানুষের জ্ঞান কিন্তু তার নিজের ব্যক্তিগত প্রয়োজনে লাগে, সমাজের কাজে লাগে, আরো জনের উপকার হয়। কিছু কিছু মানুষের বুদ্ধিজীবী হয় না, অর্থাৎ বুদ্ধি দিয়া তারা জীবিকা নির্বাহ করে। এগুলা কিছু মানুষ আছেন যারা উকিল হয়, অর্থাৎ বুদ্ধি খালাইয়া তারা চলে। তো মানুষের মাঝে বোঝা গেল তারার এই ক্যাটাগরিটা আলাদা। আপনার প্রয়োজনে কিন্তু বুদ্ধিজীবীর কাছে যাওয়ার প্রয়োজন পড়তে পারে যে আমার ও সমস্যায় আমি তোর জড়িত, আমি ও সমস্যার মাঝে ভুগিলাম, আমার আপনার সহযোগিতা করুক। কিতা লাগি বুঝে বুদ্ধি দেওয়া লাগবে। দেখুন আপনার যে মাথা তারও তো মাথা, বলেন মানুষের যে মগজ আছে, এও ব্যক্তির মাথাত কিন্তু মগজ আছে, অতএব মগজে কিন্তু তফাৎ আছে, বেশ কম আছে। সারার মস্তিষ্ক মগজ একলাখান নাই, মগজের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের তারতম্য ব্যতিক্রম ধরাইয়া দিছ। সব মানুষ একই রকম নাই, মানুষের মধ্যে ভেদাভেদ, উঁচা নিচা, দোলা খালা এটা আছে। যদিও দোলা খালা আছে কিন্তু আল্লাহর কাছে সবই একই সমান। আল্লাহ দোলা খালারে প্রাধান্য দিন, আল্লাহর কাছে দোলার খালার কোনো দাম নাই। আল্লাহর কাছে মানুষ সব এক সমান, যার কারণে আল্লাহ ঘোষণা করেন যে খালাকাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ মানুষকে যে সুন্দর করে বানাইছেন, এটা কার স্বীকৃতি? আল্লাহ নিজে স্বীকৃতি দিয়ে আমি মানুষ সুন্দর করে বানাইছি। আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে যে সুন্দর করে বানাইছেন, এখানেও কিন্তু সুন্দরের কথা উল্লেখ করছেন নি বলে ওভাবে মানুষের গঠন, যার কারণে আমি মানুষের সুন্দর করছি। এন কালার বেশি সুন্দর, যার কারণে তামডে সুন্দর হয়েছি। কিন্তু আলাদা করা হয়েছে না, বরং আমতরফে আল্লাহ রাব্বুল আলামিনের সুন্দরের কথা প্রকাশ করেন যে আমি সব মানুষরে সুন্দর হিসাবে বিবেচিত করছি। মানুষ তো সারা এক সমান না, কেউ দেখবার দোলা, কেউ লাভার লালটি দোলা, কেউ দেখবার শ্যামলা কালার, কেউ খালা এবারে খিচখিচে। তখন যে খালা এর সুন্দর হওয়া যাইব না, কইবানি আপনারা? আল্লাহ তো কইলে সব সুন্দর। এখন ই ফেসিটা বাং থাকিল, আল্লাহ মিশা মারছেন না। জি না, আল্লাহর কথা অবশ্যই সত্য। আল্লাহ কোনোদিন মিশা মাতার দরকার আল্লাহর আছে, আল্লাহর দরকার তো নেই মিশা মাতা। আল্লাহ এখানে এই কথা কইন যে আমি সুন্দর করিয়া সৃষ্টি করছি মানুষরে। মানুষ অত্যন্ত সুন্দর এক জাত, যারা সৌন্দর্যতার কথা আল্লাহ রাব্বুল আলামিন তুলিয়া ধরেন যে এরা সবচাইতে সৌন্দর্যের বিষয় হইল তার আচরণ। সুবহানাল্লাহ। তার মস্তিষ্ক, তার বিবেক। মানুষের সিদ্ধান্ত নেয় কিতা দিয়া? বিবেক দিয়ে। বিবেক দিয়ে সিদ্ধান্ত নেয়, মাথা দিয়ে হইলে ভালো করে মাথা হাঁটাও রেব কিতা লাগে, মাথা হাঁটাইয়া হোক, ভালো করে বুঝিয়া হোক, মানে মাথা খাটাইয়া তারপরে সিদ্ধান্ত নেই মানুষে। এই যে সিদ্ধান্ত যেটা নেই, একটু চিন্তা ভাবনা করিয়া তার বাদে সিদ্ধান্ত দেব। ওই যে মাথা দিয়ে মানুষে অনেক জিনিস আবিষ্কার করছে। যত নয়া নয়া উদ্ঘাটন হল আছে, নয়া নয়া যত সৃষ্টি হল আছে, এই সৃষ্টি হলরে ফেকার ভাষায় হওয়া হয়। সাধারণত আমরা যারা এই বর্তমান সমাজ কিছু ফেরকা নিয়ে আছি, এই ফেরকা বড় এক সমস্যার মধ্যে জড়িত আছে। এই সমস্যাগুলা আসলে ওইগুলো বুঝার ব্যতিক্রম।
মানুষের বুঝ কিন্তু সারা রেখ লাখে না। কেউ আছে খুব সহজে বুঝে, কেউ 27 বার হইতে হইতেও বুঝে, মার্গেও বুঝাইতে পারতাম। এটা মানুষ আছে না? এমন মানুষ আছে 1000 বার তারে যদি বুঝাইতে চান, তার বাদেও কিন্তু শেষ পর্যন্ত হইব বুঝছি না। সারা রাত কিচ্ছা হইয়া বিয়ারে উঠিয়া হয়ে শোনাবান বেটা না বেটি, এগুলো মানুষ আছে না? আস্তা রাত তারে শুনাইবা হাই পুতির কিসা, কিন্তু সকালে উঠিয়া হইব কিতা কিসা হইছ আমি কোনটা বুঝছি না। যার কারণে মস্তিষ্ক সারা রেখ লাখান নাই, মাথা আল্লাহ সারা রেখ লাখান দিছুন না। কিছু মানুষের মস্তিষ্কের মধ্যে এমন কিছু আকল দিছুন, জ্ঞান দিছুন, কিছু গুণ দিছুন, যে গুণের কারণে মানুষে সমাজ যতদিন বসবাস করব সব মানুষ এই মানুষের জ্ঞান থাকি উপকৃত হইবা। সুবহানাল্লাহ। এগুলো কিছু মানুষ আল্লাহ দরাদম সৃষ্টি করছেন, যারা মস্তিষ্ক দিয়া মানুষ উপকৃত হয়, মানুষ ফায়দা হাসিল করে। আবার কিছু মানুষের মাথায় মানুষের এখানে বিনাশ করিলেন, কুবুদ্ধি যেটা রেখা হয়, কুবুদ্ধি দ্বারা মানুষ খুঁজাইলে হওয়া যাবে না। আসলে সমাজ কিছু মানুষ আছে মানুষের বালা দেখতে পারে না, খালি কুবুদ্ধি দেয়। তো হেরে গো তো মাথা, আর যে সুবুদ্ধি দেয় তার এটাও মাথা, তারটাও মগজ, এটা তো মগজ আছে, এর মাথা তো ঠিকই মগজ আছে, অথচ এই ব্যতিক্রমটা খেনে বলে এগুলোর মস্তিষ্ক বিকৃত হয়ে গেছে। বিকৃত বোঝেন তো ভাই, গ্রাম্য ভাষায় কিতা হয়, কিতা একটা কথা হয়, বিগড়ি গেছে। বিগড়া এক জিনিস, এখন যেন প্রায় জিনিস দেখছি যে কোনো গাছ ও ফসল যে জাত রুইবা, এটা রুয়ার বাদে কোনো সময় বিটলি যায়, ও বিটলি যায়, বিটলি অন্য জাত হয়ে যায়। আপনি রুইছেন খুব বালা জাতর ফসল, বাদে তারা বদলি গেছে, মাটির গুণে কোনো সময় বদলি যায়। যার কারণে আল্লাহ রাব্বুল আলামিনের মস্তিষ্ক সারার মাথার দিয়া দিছেন, জ্ঞান দিয়া দিছেন, মগজ দিয়া দিছেন, কিন্তু হে যদি এই মগজ তার এই জ্ঞান যদি বালা হতে খাটায়, তাহলে হে নিজে উপকৃত হইব, অন্যরে উপকৃত করব পারব না। যেমন আমরা বর্তমান জমানায় কম্পিউটার ব্যবহার করি, এই কম্পিউটারের দ্বারা মানুষ উপকৃত হইল না, মানুষ লাভবান। যারা মোবাইল আবিষ্কার করছে, কিছু দিক আছে ক্ষতি করে, কিন্তু এই ক্ষতির দিক বাদেও মানুষে কিন্তু অনেক ধরনের সুবিধা ভোগ করেন মোবাইল নিয়ে, করেন না? হ্যাঁ, এখন আপনি যদি বালা হতে খাটাই নিতে, অবশ্যই বালা হতে খাটাইতে পারবো। আপনার চিন্তাধারা যদি তাকে বলে না এই বুঝ দরকার নাই, আমার বাজুর দরকার, তো যে বাজুয়ে খাটাইব বাজুয়ে খাটবো। এমত অবস্থায় আমরা বুঝিয়ে নিতাম পারি, প্রতিটা মানুষের মাথার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বিবেক দিছেন, মগজ দিছেন। এই যে বিবেক আর বিবেচনা দিয়া, মগজ দিয়া একজন মানুষের উপকার করতে পারে, আর একজন মানুষের ধ্বংস করতে পারে। মানুষের জীবন পর্যন্ত ওই মানুষের বিবেক দ্বারা বিনষ্ট হইতে পারে। গুড়া হল আমার জীবন শেষ, ইলা হল মানুষের মাঝে মাঝে দেয়। হাজিরিন, আমি যখন হইতাম চাইছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন জানাইতেছেন যে আমার বান্দা হল, তোমরা অত্যন্ত মনোযোগ সহকারে আমার শুকরিয়া আদায় করো, যেহেতু তোমরা আমি আল্লাহর রাসূলের উম্মত বানাইছি। আল্লাহর রাসূলের উম্মত বানাইছি, আর আমার নবী হইলেন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। দু জাহানের লাগিয়া আল্লাহ কুল কায়নাতুল লাগি রহমত হিসেবে আল্লাহর নবীরে প্রেরণ করছেন। এখন নবী যেহেতু রহমত হিসাবে, আমরা মানুষ যারা আছি খালি তারার লাগি, ঠিক নয়? বুঝি না, ই কুল কায়নাতুল লাগি কীটপতঙ্গ যারা এখানে ফিফরা থেকে লইয়া যত জাতি আছে, জানদার আছে, সব জানদার হল খুশি হয়েছিল আল্লাহ নবীর আগমন উপলক্ষে। সুবহানাল্লাহ। তার কারণ নবীর আগমনের কারণে দুনিয়ায় পরিস্থিতির পরিবর্তন হয়েছে। হাজিরিন, আমরা বর্তমান যে সমস্যার মধ্যে জর্জরিত আছি, আমরা একটা সমস্যায় জর্জরিত আছি। অনেক সময় কিন্তু নবীর আন্তরিকতায় আমরা মিলাদ ফড়িয়া থাকি। মিলাদ ফড়ি না, আমরা সেনে ফড়ি বলে নবীর আন্তরিকতায়, নবীর ভালোবাসে। তখন এটা নিয়ে কিন্তু মাঝে মাঝে গবেষণা চলে। কেউ হইবা এটা বেদাত, কেউ হইবা না চাই, কেউ হইবা এটা গুনার কাজ,
আমরা গুনার কাজ মনে করি করি, ঠিক নয়? আমরা মনে করি সওয়াব হয়, কিন্তু কিছু মানুষের ধারণা হইল মিলাদ শরীফ যে পড়বা, মিলাদ শরীফ তো এটা কোনো সওয়াবের কাজ নাই, এখানেরা আল্লাহর পক্ষ থেকে যে সকল সওয়াবের কাজ হল নির্ধারণ করা হয়েছে, এই নির্ধারিত সওয়াবের কাজ যদি আপনি করেন তাহলে এটা সওয়াব হইব, আর যদি এটার উল্টাও হয় তাহলে আপনি যদি বর্ধিত করিলেন বাড়াইলেন তাহলে এটা আর সওয়াব থাকতো না এবং গুনার কাজে পরিণত হইব। এটা হইল খারাপ থিওরি। ওই যে প্রথমে বুঝলাম আমি যে যেটা রেখা হয় আমরা মিলাদ পড়ি, মিলাদ রেখা হওয়ার কিতা মিলাদ হইল এটা মূলত জায়েজও নাই, হাজাজ বেদআত, মানে নয়া উদ্ঘাটন, অর্থাৎ ইবাদত বলতে এটা কোনো স্বীকৃতি নাই, যে তার ইবাদত বলতে স্বীকৃতি দেওয়া হয়েছে না, এটা বেদআত, নাউযুবিল্লাহি মিন যালিক। এখন আমি আপনারা যেটা বুঝাইতাম সেইরকম, এটা ইবাদত এটা ইবাদত নাই, এটা আমাদের বুঝার দরকার আছে। বুঝলে মনে করেন না আমরা ফায়দা হইব না লস হইব, বুঝার দরকার আছে। বেদাত হইল ফিকহ শাস্ত্রর ভাষায় হইল বেদাত হইল দুই প্রকার। বেদাত যেটা আমরা বেদাত বলতে আমতরফে বুঝি নয়া কোনো জিনিসের উদ্ঘাটন, নয়া কোনো জিনিস যখন একজন মানুষে বাই করে এটার নাম কিন্তু বেদাত হয়। বেদাত কোন জিনিস? যেটা নয়া আবিষ্কার করা, এটা হইল বেদাত। যেমন ও যে মোবাইল, এটা তো আমার বুঝার আগে এটা মোবাইল আছে না, আমরা বুঝদার বাক্কা বুঝদার বারবার দিতে মোবাইল দিয়েছি, এর আগে কিন্তু মোবাইল আছিল না, এক সময় এটা মাইকও আছিল না। এর বাদে আপনারা হইতে পারবা এই সময় আমিও দেখছি ছোট থাকতে রেডিও যে ফেলা বাজিত, মানুষ খুব অবাক হইতো যে দেশের বাষ্পর ভিতরে মানুষে মাথে, হ্যাঁ অবাক লাগতো না, এগুলোর ভিতরে মানুষ আইলো হইতে মাথে গেলে। এর বাদে ট্রেক বাজিত, মানুষে তখন যে মাইক চলে, যেটুকু আমরা আশ্বাস বাড়ির ওয়াজ হইতো, ওয়াজ মাহফিল হইলে মাইকর সুঙ্গা বাই গিয়া চাইতাম যে এইবার খোল্লা বার করছে, যে জায়গা সুঙ্গা আছে ও জায়গা বাই চাইতাম যে খোল্লা বার করিয়া কেউ কথা বল না, কিন্তু মূলত কথা হইলাম আমি হই আর স্পিকার আর লগে লগে যার কিন্তু মাইকর সুঙ্গা। তো এটা হইল বৈজ্ঞানিক আবিষ্কার, জ্ঞান খালাইয়া মানুষ এইটারে করছে। তো ওই যে নয়া যে আবিষ্কার, যেটা নয়া আবিষ্কারের নাম হইল কিতা বেদাত, নয়া আবিষ্কারের নাম হইল বেদাত। বেদাত শব্দের অর্থ নয়া উদ্ঘাটন, নয়া কুন্তা বাইর করা, এর নাম হইল বেদাত। আর ফিকহ শাস্ত্র বেদাতে হাসানা, এমন কিছু মানে নয়া উদ্ঘাটন আছে, নয়া কাজ আছে, নয়া ইবাদত আছে যেটা মানুষ উপকৃত হইব। যেমন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবানাত এমন কিছু সমস্যায় মানুষ জর্জরিত আসলা, যেগুলার সমস্যার সমাধান আল্লাহর রাসূলের জবানাত পাইছেন। আর ইলা কিছু সমস্যা পড়ছে না, যে সকল সমস্যা সাইড মাযহাবে সাইড ফোর্স। এখন ওই যে মাযহাব যেগুলা, কিছু মানুষ আছে মাযহাবের অনুসরণ করে না, ওইটা ঠিক নাই, কিন্তু মাযহাবের ইমাম যারা আসলা, সাইড মাযহাবের সাইড ইমাম আসলা না, ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি, পয়লা ইমাম আজম, দুসরা ইমাম শাফি, তিসরা ইমাম মালিক, চৌথা ইমাম আহমদ হাম্বলি। এই চারজন ইমাম এর মধ্যে থেকে সবচেয়ে শ্রেষ্ঠত্ব আছে কার? ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি। যে আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি 7 বছর তান যখন বয়স, ওই সময় কিন্তু একটা তালাকুল মাসলা দিয়েছেন। সুবহানাল্লাহ। আমি মনে হয় একদম কইছি, জানি না আপনার মনে আছে, মসজিদে ওয়াজের সময় কইছিলাম। তো আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি তো তীক্ষ্ণ জ্ঞানের অধিকারী আসলা। এক সময় কিন্তু আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি ওই সামান্যতম বয়স 7 বছরের হালো মাসলা লইয়া যখন বিঘ্ন করছে, জ্ঞানের মাঝে কি ব্যতিক্রম। এরা যারা মাসলা লইয়া টানাটানি করা, গাটাগাটি করা, এরা অনেক অনেক বয়স্ক মানুষ। তো আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি যখন সামনে গেছেন, তারারই গুটমাইট শুনিয়া গেছেন সামনে, এখন কিতা আপনারা খালি খেটখাটি করেন বলে মাতিসটা তুই বুঝতে না হইয়া যা, আমরা পারলাম না সমাধান হতো, তুই আমার বেড়া লাগাই কি নাই, এগুলো ছোট বাচ্চেন তোর হই না মানুষ। তাই আমি আমার বিষয়টা হলেন না, আর ফাঁক না আরো গাইছে।
ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি এখন যে আমার এই বিষয়টা একটু কুলিয়া হন না কেন আমি বড় খুশি হইলাম। মানে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি হুনানি হইছে কিতাব হুনাইছে বলে বিষয় হইল তালাকর মাসলা। আপনারা একটু মনে করে দিলে হয়তো মনে হইবা আমি কইছি কিন্তু এটা নিশ্চিত। তো আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি প্রশ্নের জবাব তাই দিছেন খিলা দিলা বলে তারা প্রশ্ন হইলা উদ্ঘাটন করছেন। একজন মহিলা আছিল, এই মহিলায় এক সময় উচ্চবাচ্য করছে। উচ্চবাচ্য করার বাদে তার জামাই তার উপরে রাগান্বিত হইছে। আর রাগান্বিত হওয়ার বাদে কর্তা কি বিচারের দৌড় দেখিয়া জামাইও আগে হইয়া দৌড়ার, ওই মহিলায় খরো হইয়া দৌড়ার। দৌড়াইতে দৌড়াইতে শেষ পর্যন্ত নদীর ফারো গিয়া দুইজনে খান হইছেন, মানে আলাদা আলাদা এখন আবার দূর হইছে। নদীর ফারো যাওয়ার বাদে যখন ওই মহিলা গিয়া খাসানি শুরু করছে যে এখন তো নদীর ফারো আইছি, এখন আর যাবো এইবা এখন না করিয়া আর তোমার ছাড়িয়া দিতাম না, এখন লিয়া জীবন করো। এমত অবস্থায় ওই মহিলা হল্লা কিতা মহিলায় সাইসন গিয়া ওই জামাইয়ের দরতা জড়াইয়া দরতা। এই সময় দেখছে যে আমি তো দরা খাইলে গড় যাওয়া লাগবো, এখন গড় যাইতে মহিলা মানছে খালি দাঁতও কেড়ি মিলি হার ফানি বাই লামিয়া হাতে গেছে। আমি বেশি মানুষ লামতামও খিলা আর না লামিয়া দৌড়তাম বা খিলা। এমত অবস্থায় ওই ব্যক্তি যখন কাঙ্গর ফারো গিয়া অফর ফারো গিয়া বইয়া তাকাইয়া আছে যে দেখি বেঠিয়ে কিতা হরণ এই দাঁত কিড়ি মিড়ি দিতে দিতে শেষ পর্যন্ত হইছে তুমি যত দূর যাও না কেন, তুমি যখন গাঙ্গর হিফারো যাইতে পারছো আমিও মানুষ, আমিও তোমার ঘরে যাইতাম পারো। বেটিও রানা ধরে দিছে যাইতেও পারো। দেখছে বেটির বাপ বালা নাই লামি যার লামি যাব লামি গেলে তো আইব হইয়া আমার আরো দৌড়াই লাগবো, মানে তা না শান্তি হইতো না। এখন দেখছে যদি লামি যায় তো সমস্যা। আমি যে ফানি ভাই আইছি ই ফানি ভাই লামিয়া যদি তুমি নদীর ইফার আও তাহলে পরিষ্কার 3 তালা হয়েছি ভাই বেটে হইল বড় বেশে ভালো লাগলো। আর এগুলো না ধরিয়াও তো হইতো না, না ধরলে যাইব কি আদম শুধু মানুষ আর হই যাইব হই আইব আর খাইমু কোনদিন। তো হইলো তালাক যদি হয়ে যাইতে আর হয়ে যাও ভোগ তো শেষ যাইতে কি যখন তার দরিয়াই লোকসান তখন লামি গেছে ফানি ভাই লামিয়া গেছে কি। তখন পানি অতিক্রম করিয়া ওই মহিলা যখন নদীর ফারো গেছে যাওয়ার বাদে স্বামী কয় খবরদার চাই আমারে শুইবাই না, সেখানে তুমি তো তালাক হয়ে গেছো আমার লাগি না যাই হয়ে গেছো। পিঠিয়ে কয় ইন তো আমার স্বামী বেটায় হয় যে ইন আমার তালাক দেওয়া এখন আর আমার ভুল হইছেন না, এর লগই আমার যাওয়া চলতো নাই। ই মানুষের মানিয়া নিন না, এইটা আবার কি জাত কথা, এই মাইল লাগে লেখে নিতে তো শাড়ির চলি বলে বলতে যাও আলিমুল্লাহ আমার দাঁড় লগি যাও রইছে নিলা গেছে কিন্তু দেখতেই পাই না। আলিমুল্লাহ আমার দাঁড় লইছেন গিয়া দাঁড় লওয়ার বাদে বেশিরভাগ মতামত মত প্রকাশ করছেন যে তালা হয়ে গেছে। কেন না শর্তটা কিতা আছে, আমি যে ফানি ভাই আইছি যদি তুই ফানি ভাই আস তো পরিষ্কার 3 তালাক। বেটার কথা তো ঠিক আছে, তাই ফানি ভাই ঠিকও গেছে। আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি ঘটনাটা কুলিয়া হওয়ার বাদে আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি বলেন আপনারা অত সময় তাকি জ্ঞান খালাইরা যে ই তালাক এটা কেউ কইরা হইছে কেউ কইরা না হইছে না, আমার দৃষ্টিতে আমার জ্ঞানে লয় ই তালাক কিন্তু পতিত হইছে না। হুক্কা সুবহানাল্লাহ। কে জবাব দিছেন আবু হানিফা, তার বয়স সময় কত আছে 7 বছর। তো 7 বছরের হালত তাই জবাব দিরা কিতা যে তালাক পতিত হইছে না। ইলা ছোট কোনো বাচ্চা নিতে কোনটা হইলে আমরা মানিয়া দেইনি ডং সাথে আর জ্ঞানী আর গোবার হয়েছে কিতা বুঝে আর হইও বা কিতা, কিন্তু তারা গুরুত্ব সহকারে শুনছেন যে মানুষ যার যার একটা পরিচিতি আছে। আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি বুঝে আনি বলে কিলা বুঝাচ্ছে এদিকে বিষয়টা হইল আপনার শর্ত আছিল যে যখন পুরুষ নদীর ওপারে গেছে যাওয়ার বাদে মহিলারে শর্ত দিছিল যে তুমি যদি এই নদী ভাই আমি যে ফানি ভাই আইছি ফানি ভাই আও তাহলে পরিষ্কার 3 তালাক হয়ে যাবে। এখন এই মহিলা কিন্তু নদীর ফাড়ির মধ্যে দিয়া গেছে কিন্তু তালাক পতিত হইতো না, এখানে
বলে নদীর পানি সব সময় স্রোত অবস্থায় থাকে। সুবহানাল্লাহ। কথার মাঝে হের কিলা বার হোসেন দর্শন, নদীর পানি স্রোত অবস্থায় থাকে। বেটা যে পানি পাই গেছে, এই পানি তো আগে চলমান আছিল, হরিয়া গেছে কি বাদর পানি পাই, কিন্তু মহিলাটা গেছে, যার কারণে এই তালাক এটা পতিত হইতো নাই। এখন না মানিয়া দেইবা, সব মানিয়া নেওয়াটাই হইল কিতা আমরা লাগি সবার করণীয়। যার যারি মাযহাব নিজে নিজের পালন করতা, কিন্তু সব মাযহাবরে আপনি মানতেইবা। অর্থাৎ এটা যে অস্বীকার করার কোনো সিস্টেম নাই, কোনো পথ নাই। সব মাযহাবর সব মত ঠিক আছে। তো মাযহাবর মধ্যে তারতম্য আছে, ব্যতিক্রম আছে। আমরা মেসাবকলের মাঝেও পাট আছে, আছে না? ইচ্ছা আগ্রহ জাগে, সকলরে তো আর সকল সময় সকল কথা খাওয়া যায় না, আর সকল খাওয়ার সময় খাওয়ারই পরিস্থিতি পরিবেশও থাকে না। তখন একটা প্রশ্নের জবাব, যেমন দেখুকা আতর আঙ্গুল কিন্তু আঙ্গুল কয়টা? 5টা। 5টা কিন্তু সারা এক সমান নাই। তার কারণ আঙ্গুল তো ওটা আঙ্গুল নিয়মিত এক সমান হইতো না। নালা এবং দলা আছে মানুষের মধ্যে, কেউ ছোট আছে, বড় আছে, কেউ গরিব আছে, দরিদ্র আছে, কেউ নরম মনের মানুষ আছে, কেউ শক্ত মনের মানুষ আছে। সব মানুষ, সব সমাজও কিন্তু প্রয়োজন আছে। সুবহানাল্লাহ। সব মানুষ, সব সমাজও দরকার আছে। আমি মাঝে মাঝে এগুলা হইয়া থাকি, আসলে এগুলা ব্যাপারে চিন্তা করার দরকার। আল্লাহ কি জ্ঞান হালাইয়া সৃষ্টি করছেন, আল্লাহর সৃষ্টি। দেখুন যেন আমরা প্রয়োজনে কিন্তু আমরা বাজারও যাই খরচ করার নাকি তা, যখন আমরা প্রয়োজনে বাজারও যাওয়ার বাদে আপনার আমার কত কিচ্ছুর প্রয়োজন পড়ে। কিন্তু সব মানুষের যদি আল্লাহ একলাখান বিবেক দিতা, তাহলে সবে চিন্তা করলো সবচাইতে স্বচ্ছ যে ব্যবসাটা, আরামদায়ক ব্যবসাটা, বেজাল মুক্ত ব্যবসা, যে তার থেকে খানি ছানা লাগে না, দুলবালি ছানা লাগে না, মানে কষ্ট বলতে নাই। যেমন কাপড়ের দোকান, পরিষ্কার থাকা যায়, ফুলফুলা তাকিয়া, লাভও কম না, আল্লাহ দিলে অনেকটাও হয় না। কাপড়ও কিন্তু আন্দাজ করা যায় না। তখন ও এক বুর্গা কারোর কাছে 300 টাকা, আর কারোর কাছে 3000 টাকা বেছে। এরা কিছু হাঁকাডালি মানুষ আছে, তার কাছ থেকে 3000 লইতে তোর বাবার বিষয়, লাভও আছে, আবার মোটামুটি পরিষ্কারও থাকা যায়। তো ইলা সারা কিছুর দরকার, যত কিচ্ছুর দরকার আপনি বাজারে গেলে ফাইদা। এই সিস্টেমটা আল্লাহ মানুষের মস্তিষ্ক দৌড়াইয়া দিছেন। প্রত্যেকটা মানুষের একটা জ্ঞান দিছেন, এক ধরনের ব্যতিক্রম দিয়া দিছেন, যার কারণে ওই ব্যতিক্রমের কারণে মানুষে এক এক সময় এক একজনে এক এক জিনিস বলা হয়। সব মানুষে কিন্তু এক কালারের পছন্দ করে না। কেউ লাল, কেউ নীল, কেউ হলুদ, কেউ বেগুনি, সারা কালার চলে না। না, কালার ওকেজো আছে, ওকেজো কোনটা। এখন মানুষের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ব্যতিক্রম ধরাইয়া দিছেন। এখন মেসাব যারা আছেন সব একমার ঘর থাকি জন্ম নিছেন, ওলাগানি মেসাব হল সারা একমার ঘর, বাপ এক মনে হয়, বাপও এক নাই, মাও এক নাই। আপনার নিজের কাছে নিজের প্রশ্ন যদি করা যায়, বলে আপনারা পাই বোঝেন, বলে আমরা তো ফাঁস পাই। যদি ব্যতিক্রম না হয়, সব মানুষ একলাখান হয়, তাহলে দুনিয়ায় কিন্তু ওকে জয় জীব। আল্লাহ আল্লাহর জ্ঞান। অতএব মেসাব সব কিন্তু এক গোট থাকি, এক মার্কেট থাকি, এক বাপ থাকি নাই, আলাদা আলাদা পরিবার থাকি। এমনকি আপনারা আরো বুঝার আছে, ইলা যদি হইয়া থাকে তাহলে আমরা কিন্তু একে অন্যরে দোষারোপ করার যে অভ্যাস, এটা পরিহার করার দরকার। মানুষ মাত্র ত্রুটি বিচ্যুতি থাকতে পারে, আর যার মাঝে ত্রুটি বিচ্যুতি নাই, এরে কিন্তু মানুষ হয় না, বরং ফেরেশতা হয়। মানুষ কার নাম? দোষ এবং গুণ মিলাইয়া মানুষ। আর যার মাঝে শুধু গুণ আছে, দোষ নাই, এর নামও তো মানুষ নাকি? ইলা মানুষ আছে না তিনি? আমরা তো ওলা চাই, তাই আমার কাছে কোনো দোষ করতে পারত নাই, দোষ করলে খবর আছে, ওলা করি না আমরা। ইনজেন হইন দোষ করলে খবর আছে, আমার কাছে কোনো দোষ করতে পারত নাই, ঠান দোষ হইন যেন হইতরা, তা নয়, তা নয় না। ওইব সেটা না, তুমি তো ফিরিস্তা নাই, মানুষ। এর কারণে মানুষের মধ্যে ব্যতিক্রম হইব, ওটাই স্বাভাবিক। অতএব আমার চিন্তা করা উচিত, আমার মাঝে যদি দোষ তাকিয়া থাকে,
দোষ যদি আমি মানুষ হিসাবে আমার তাকে, তাহলে আমার যে ভাই আছে সেও কিন্তু মানুষ, তার এটাও আমি বুঝিয়ে নেওয়া উচিত। আমরা সমালোচনার খুব বেশি পছন্দ করি, ঠিক না? এখন আমি যে আম পাবলিক, আমার মাঝে কত ত্রুটি কত বিচ্যুতি আছে, এগুলো আমরা তুকাইলাম না, দেখলাম না, তুকাই গুণান বললেন সারা তারা তো লেখাপড়া করছেন, আলিম উলামা মানুষ। এ হইন না কেন? এ হইলে তো সব বেতাল শেষ হয়ে যায়। এ হয়ে গেলে হইব না। ও তো মাযহাব কিন্তু কয়টা? 4টা। আল্লাহ কইছেন বা আল্লাহর নবী হইয়া গেছেন বলে মাযহাব ইতা আইতো হারে, ইতা আইলে কোনোদিন মানি না, এলে কোনটা শুনা গেছে। এখন এক গুলো বার হয়েছেন কিন্তু লামাযহাব শুনছেন আপনারা নাম, এরা মাযহাব রে অনুসরণ করে না। আর ও কোথায় মাঝে মাঝে ওয়াজ দিয়া ইউটিউবে ওয়াজ ছাড়িয়া কিছু মানুষের আমরা সমাজও গুমরা বানাইতে হোক করা। ওই যে আমি তুলছিলাম মিলাদ শরীফ, আমরা এখানে পড়ি নবীর আশিক, আমরা আল্লাহ নবীর জন্ম বৃত্তান্ত মিলাদুর মাঝে আলোচনা করা হয়। আর কুরআন শরীফ আল্লাহ ইরশাদ করে রাখিতা, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহ নিজে কইরা আমি দরুদ পড়ি কার উপরে? আমার নবীর উপরে। আল্লাহ নিজে দরুদ পড়েন নবীর উপরে। ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, আর ফেরেশতা হলেও কিতা করেন? নবীর উপরে দরুদ শরীফ পড়েন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওয়া আমার ঈমানদার বান্দা যারা, অত্যন্ত মায়াবী সুরে আল্লাহ কইরা খারারে কইরা আমরা যারা ঈমান আনছি, ও আমার ঈমানদার বান্দা যারা তোমরা শুনো, সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আমার নবীর শানে তোমরা দুরূদ পড়ো। কিভাবে? সম্মান সূচক ভাবে, বুঝলেন? দুরূদটা পড়তেও কিন্তু হওয়ার কি তা আদেশ করা হয়েছে কার কাছ থেকে? আমার নবীর উপরে দুরূদ পড়তে গেলেও কিন্তু সম্মানের সহিত পড়া লাগবে। এখন সম্মান কি লইব? আপনারা ওখানে বইছেন, আমি 2 ফাও তুলি সুবার মাঝে বইছে দিতে, তো আপনারা সম্মান দেখা নিব না? হ্যাঁ, ওই তো নাই। এখানে বুঝায় তো 2 ফাও সুবার তুলিয়ে বইলাম, আপনারা কইবা না সম্মান নিয়ে খুব ভালো দিয়েছিলাম, ওলা কইবা না। একজন মানুষের সম্মানার্থে আর একজন মানুষ যদি দাঁড়ায়, এটা আমরা সম্মান ধরি নিনা বেদাত হইছে। সম্মান করা একজন মানুষের সম্মানার্থে, যেমন যখন শিক্ষক ক্লাসের মধ্যে ঢুকেন, ছাত্রছাত্রী করণীয় হইল শিক্ষক ক্লাসও ঢুকার বাদে ছাত্রছাত্রী দাঁড়াইয়া থাকা শিক্ষকের সম্মানার্থে। আল্লাহ নবী শিক্ষা দিয়া গেছেন, যখন একজন বেদিনের লাশ তার সামনে দিয়া যার সাহাবী লোকে আলাপ আলোচনা আসলা, এবং তার অবস্থায় একজন বেদিনের লাশ সামন দিয়া যাইতে আছে, হঠাৎ করে দেখা যায় লাশের প্রতিচ্ছবি দেখার বাদে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়াই গেছেন। লোকইয়া সাহাবী হলো দাঁড়াইছেন, আল্লাহ নবী দাঁড়াইলা কিন্তু বর থাকতেন, লোকইয়া দাঁড়াইছেন। দাঁড়ানির বাদে প্রশ্ন করা হয়, আল্লাহ নবী ইকানোর মধ্যে দাঁড়ানির তো প্রয়োজন আছিল না, কেন দাঁড়াইলা এখানে? বলে যে হে যে মানুষ, তার মানুষের সম্মানার্থে আমরা কিন্তু তারে সম্মান দিলাম। মানুষ হিসাবে তার আলাদা একটা মর্যাদা আছে, যার কারণে আমরা তারে সম্মান দিতে গিয়ে দাঁড়াইলাম। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলা ওহরহ হাদিস আছে সম্মানার্থে কিন্তু আল্লাহর নবী দাঁড়াইতেন। তার দুধমা দেখাতাই শুনতেন, দেখা করার দুধমা হওয়ার বাদে তার নিজের জায়নামাজ তুলিয়া দিয়া দুধমারে দিছেন খাড়া হইয়া। এটা সম্মান করছেন না? খাড়া হইয়া দাঁড়াইয়া দিছেন এবং সালাম বেচা হয় খিলা বলে আমরা খাড়াও। এখানে প্রশ্ন হইল, এই যে মিলাদ তো বইয়াও ঘোরা যায়, অতবিল বইলা বইলাতে আখতেও বই যায়, এখানে উলসে কামড়াইনি বলে জি না, খাড়াও এখানে বলে খাড়াও। আমরা যখন তাওয়াল কিতাব পড়ি, শের পড়ি বা দুরুদ সালাম পড়ি, সময় আমরা খাড়াইয়া পড়ি এখানে বলে, তো তোমরা মনে করো আল্লাহ নবী মনে হয় আইন তোমরা সামনে বলে জি না, আমরা এটার প্রতি বিশ্বাসী নাই। আল্লাহ নবী আমরা সামনে আইছেন হইনিটা দেখরা আমরা দুরুদ সালাম পড়লাম। আল্লাহর পক্ষ থেকে আদেশ করা হয়েছে তোমরা যদি দুরুদ সালাম পড়তে কিলা পড়বাই? সম্মান সূচক ভাবে, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। তোমরা সম্মান সূচক ভাবে আমার নবীর উপরে দুরূদ শরীফ বেচবা। এখন কিছু মানুষের কপাল খালা হয়, দেখুন যেন যখন
মিলাদ আরম্ভ হয়, হয়তো বারইয়া যাইব কি, আর নইলে বইতে হবে বেটাগুলা। কিন্তু আমি কোন বিবেকে বইয়া থাকতাম? দ্বিতীয়ত হইল আল্লাহ নবীর শানও কি বেয়াদবি করলো, আল্লাহ নবীর শানও দুরুদ ফোড়াও সালাম করাও। কোমর যদি ভাঙ্গি যায় এটা হইল কথা, যে কোমর ভাঙ্গা বা আঁটু ভাঙ্গা, একজনের কোমর ভাঙ্গি গেছে বা আঁটু ভাঙছে তো বইতে পারতো না, স্বাভাবিক। কোমর ভাঙ্গা না আঁটু ভাঙর উপকার হইব, এটা হইল বেদাতে হাসানা। বেদাতে চাইয়া হইল ওটা যেটা ইসলামের লাগি মানুষের লাগি ক্ষতির কারণ, এটা আপনি পরিহার করতেন। আমার কথা পরিষ্কার বোঝা গেছে? কিন্তু আমরা কিছু সমাজও এমন কিছু মানুষ পাইবা দেখবা, ও যে লামাজাবির তার ওয়াজ মাঝে মাঝে দেখিয়া হইব পরিষ্কার কোনো হাদিস দলিল যদি দেখাইতে পারেন আমি মিলাদ মানলে আমি তার দ্বারে কাছে না। তুমি ওজনে পড়লে আগ্রহী বকিতেন, না বললে কলম বকিতেন। হ্যাঁ, কিন্তু তুমি যে তোমার কপাল তোমার আদি কুড়ালি মাড্ডাই বেজর খবর আসো না, এই জিনিসটা মাথাত রাখার দরকার। আপনি বেয়াদবি কই কররা, কোন জায়গা কররা? হাজিরিন, আসলে সময় শেষ হয়ে গেছে, নামাজের আজানের সময় যে। তো আল্লাহ আমরা নেক্সট সমুজ দিতা, বিশেষ করে আমরা এমন এক জবানাত পড়ছি, ফিতরতর জবানাত না, এখান থেকে দেখবা না নাফান জাল হলাইয়া পাশা বান্ধে, এগুলা থেকে আল্লাহ মুক্ত কিলা হতো। আমরা এগুলা মাঝে মাঝে দেখুন যেন সব ওয়াজ আমরা শুনি এবং বাজাই, কিন্তু খার ওয়াজ বাজাইলাম, কিতা বাজাইলাম, কেন ফায়দা দেন না লস দেন, ইতান শুনাতো না, বুঝাতো না, যাচাই করাতো না, শুনিয়াও উঠিয়ে ফাল দিই আমরা। হ্যাঁ দেখছো নি ইগান তোর ওখান থেকে তো ওখান করছো, আমরা ওখান বুঝি। আর কোনটা আমরা বুঝার দরকার নেই। যাচাই করার মগজ তো আল্লাহ আপনারে দিছে, আপনি বালা করা না খারাপ করা আপনারই বিবেকে সিদ্ধান্ত দেয় না, দেওয়ার তো কথা তো দিত না। এখানে দে না কোন সময় বলে যখন আপনার গুমরাই না রইল, এই সময় কিন্তু বিবেকে আর কাম করতে হবে, বিবেক ফেল হয়েছে। আল্লাহ আমরা উপযুক্ত সবুজ দিয়া চলার তৌফিক দিতে হবে। আলাইনা ইল্লাল্লাহ।